ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে যাচ্ছি কমলাপুরে সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, আগামীকালই তো ঈদ, তো শেষ মুহূর্তে স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সাগর, কর্মক্ষেত্র সহ কারণে যারা রাজধানী ছাড়তে পারেননি তারা আজকে রাজধানী ছাড়ার চেষ্টা করছেন এবং সকাল থেকে আমি কমলাপুর রেল স্টেশনে এসে অপেক্ষা করছি যাত্রীদের আসলে ঘরে ফেরার যে খবর সেটি সংগ্রহ করবার জন্যে। আমি যেমনটি দেখেছি এখানে মোটামুটি পর্যায়ে একটা ভিড় এখানে রয়েছে, কিন্তু সেটি গতকালের তুলনায় অনেক কম। যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন, তারা বলেছেন এবারের ট্রেন যাত্রা অনেক বেশি স্বস্তির, অনেক বেশি আরামদায়ক। এখানে এই কমলাপুরে রেল স্টেশন কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায়ও তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কমলাপুরে বাইরে থেকে যখন প্ল্যাটফর্মে ঢুকতে হয় তখনই তারা টিকিট চেক করছেন কয়েক স্তরে, এবং টিকিট ছাড়া কেউই কমলাপুরে ভেতরে স্টেশনে ঢুকতে পারছেন না অথবা ট্রেনে উঠতে পারছেন না। এই কারণে এখানের যাত্রীর চাপ কিছুটা কম, বা নির্ধারিত যে যাত্রী যারা টিকিট কেটেছেন বা সিট সংগ্রহ করেছেন, সিটে টিকিট কেটেছেন, তারাই শুধু এখান থেকে ট্রেনে যাচ্ছেন। কিন্তু কয়েকজন যাত্রী আমাদেরকে জানিয়েছেন এই ট্রেন যখন কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর যাবে, সেই বিমানবন্দর রেল স্টেশনে অসংখ্য যাত্রী, অনেক বেশি যাত্রী এই ট্রেনে উঠে যায় এবং সেক্ষেত্রে সে সময় তাদের আসলে ভোগান্তিটি শুরু হয়। তখন আসলে ট্রেনে আর ভেতরে এদিক সেদিক নড়াচড়া করার বা ভেতরে চলাফেরা করার কোনো জায়গা থাকে না, একেবারে তিল ধরবার মতো কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে কিছুটা ভোগান্তি তৈরি হয়। সাগরে ছিল ঈদযাত্রা কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।